বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি উপস্থিত আছেন বাবা মোহনপুরের ধানের শীষের মনোনীত প্রার্থী মিলন মামা। আজকের সভার সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা জেকের চাচা। আরও উপস্থিত আছেন পাবা উপজেলার যুগ্ম আহ্বায়ক সুলতান ভাই, পাবা উপজেলার নেতৃবৃন্দ এবং বরগাছি ইউনিয়নের সদস্য সচিব নজরুল ভাই সহ আমার বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত বরগাছি ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি। যার দোয়া মাহফিলে উপস্থিত হয়েছে, আমরা বরগাছি ইউনিয়ন থেকে অনেকেই তার জানাজায় উপস্থিত হয়েছিলাম। আমরা দেখেছি যে তার ভালোবাসার জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, মানিক এভিনিউ যার সীমানা ছিল না। তা আমরা যারা ছোট কর্মী নেতা যারা উপস্থিত আছি, আমরা যেন এরকম নেতা হতে পারি যে জানাজায় মানুষের শেষ ছিল না। আমরা ক্ষুদ্র নেতা, আমাদেরও যেন এরকম ভালোবাসার মানুষ আমরা তৈরি করতে পারি। তারই দোয়ায় আমরা উপস্থিত হয়েছি। যেহেতু সময় নাই, আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করব, তার ফ্যামিলির সদস্য জন্য দোয়া করব। আর যেহেতু ২৬ সালেই ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে আমরা ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আমরা বরগাছি ইউনিয়নবাসী আমাদের যতটুকু করণীয় আমরা সবাই মিলে কাজ করব। আর একটা বিষয়, সেটা হলো যে আমাদের ভালাম এই সেন্টারে প্রায় ৪,০০০ ভোট। এই ভোটের ব্যবধানটা আমাদের কি বলবো ১০ ভাগের ১ ভাগ যেন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হয়। আমাদের ধানের শীষের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যেন ১০ ভাগের ১ ভাগ হয়। কি বলছি, কারণ আমরা জানি এই ভালামে ১০০ ভোটও আপনার দাঁড়িপাল্লা ভোট পড়ে না। যেহেতু এখানে আমাদের ৪,০০০ ভোট, আমরা ২,০০০, আওয়ামী লীগ ২,০০০, এটাই ভোট এখানে। তো এই ২,০০০ ভোট, যে ভোটটা আমাদের বিপরীত আওয়ামী লীগের ভোট, এই ভোটটাকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা যারা এই ৮ নম্বর ওয়ার্ডের নেতৃত্ব দিই, আপনাদেরকেই এটা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার জন্য আপনাদেরকে যে কৌশল অবলম্বন করা দরকার, আপনার সেই কৌশলগুলো অবলম্বন করবেন। আপনাদের ভিতরে কোনো দ্বিধা বিভক্তি যদি থেকে থাকে, আপনাদের কাছে অনুরোধ, এটাকে আপনারা মন থেকে মুছে ফেলে দিয়ে এই যে ২,০০০ ভোট আমাদের মানে আওয়ামী লীগের ভোট, যে ভোটটা, এই ভোটটাকে আমাদের ধানের শীষের পক্ষে নেওয়ার জন্যে আমাদেরকে যে কাজটা করা দরকার, আমাদের যেহেতু আর সময় নাই, আমাদের হাতে আর ১ মাস সময়। এই ১ মাস সময়ের মধ্যেই আমরা কি করলে এই ভোটটাকে আমাদের পক্ষে নিতে পারবো, ভালোবাসা দিয়ে সেই ভোটটাকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। আমরা যেন নেতৃত্ব ফলাতে যে আমাদের ভোটের যেন কোনো ক্ষতি না হয় এ বলেই, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সোহেল ভাই।